আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছে। দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য আজকে নতুন ভিডিও। আজকের ভিডিওটা থাকবে যে মুরগির পায়খানা দেখে মুরগি বুঝতে হবে যে মুরগির শরীরে কোনো রোগ আছে কি না, বা কেন এইভাবে পায়খানা করছে। তো আজকে আমি সেইগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো আমি সকালবেলা এখন মুরগিদের খেতে দিচ্ছি। তো আমি একটু বেলা করে খেতে দিই, আবার রাত্রেও খেতে দিই। তো সেই কারণে আমি একটু বেলা করেই খেতে দিই। তো চলো আমি দেখাবো আপনাদেরকে যে মুরগিগুলো কেমন আছে শীতকালের সময়। তো আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি ভিডিওটা। তো চলো ভিডিওটা স্টার্ট করি, দেখাই আপনাদেরকে যে মুরগিগুলো কেমন আছে। আশা করি আপনারাও দেখে বুঝতে পারবেন যে কেমন আছে না আছে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি সব মুরগিগুলো সুস্থ আছে। তো যেটা মেন ব্যাপার সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে মুরগির পায়খানা কেমন করছে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা পটি আছে, দেখতেই পাচ্ছেন। তো সাধারণত মুরগি সুস্থ থাকলে এই ধরনের কিন্তু পটি করবে। দেখতেই পাচ্ছেন এই যে একটা শুকনো শুকনো ভাব হবে, সঙ্গে একটা মানে এইরকম একটা সাদা চুন টাইপের করা থাকবে। পায়খানাটা ফ্যাচ করে করবে না বা জলের মতো করবে না। এই যে দেখতে পাচ্ছেন এগুলো একদম মানে মুরগির মধ্যে কোনো রোগ নেই, তার কারণে এই পায়খানাগুলো কিন্তু এইভাবে হচ্ছে। তো আপনারা এগুলো লক্ষ্য করতে পারেন। আর একটা পায়খানা আমি আপনাদেরকে দেখাবো, যে একটু দেখাবার চেষ্টা করি। একটা এর মধ্যে মুরগি, এই যে দেখতে পাচ্ছেন এটা একটা মানে একটা ঢিলে টাইপের বিট, একটা আমসা আমসা টাইপের ভাব আছে, কিন্তু ওর জন্য কোনো সমস্যা নেই। ও উল্টোপাল্টা কিছু খেয়েছে যার কারণে, কিন্তু যদি ওটা কন্টিনিউ করে থাকে সেখানে কিন্তু একটা প্রবলেমের সম্মুখীন আপনাকে হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, প্রথমত যে পানিগুলো খাওয়ানো হচ্ছে, পানির মধ্যে অনেক সময় দেখতে পাচ্ছেন লাস্ট পর্যন্ত এসে পানিতে এইভাবে একটা ময়লা থাকে। যেহেতু আমাদের এখানে কাঠের ভুসি, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা কিন্তু কাঠের ভুসি দিয়ে মুরগি পালনের চিন্তাভাবনাটা খুব একটা রাখবেন না। এটা কিন্তু আপনাদের জন্য ক্ষতিকারক হয় এই কারণে যে কাঠের গুঁড়োটা খুব ছোট ছোট হয়। তো ওই কারণে ওদের নাকেও চলে যায়, খাবারের সঙ্গে চলে যায়। ওরা যখন ভিতরে একটু ঝগড়াঝাটি মারামারি করে, এগুলো এটা মুরগির বৈশিষ্ট্য যে মুরগি কামড়াকামড়ি করবে। তো সেইখানে কী হয়, ভুসিগুলো উড়ে ওই পানির মধ্যে চলে যায়। তো পানির মধ্যে চলে যাওয়ার পরে শুধু তো মানে ভুসিটাই যায় না, ওর সঙ্গে যে মুরগি মলমূত্র করে সেইগুলো কিন্তু ওই মিক্স হয়ে গিয়ে ওর সঙ্গে চলে যায়। তো সেই ক্ষেত্রে এই প্রবলেমগুলো হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার। তো আপনারা ওইগুলো একটু ফলো করবেন। আমার এখানে কাঠের ধানের ছিলকা পাওয়া যায় না, তো আমাকে এখানে কাঠের গুঁড়ো দিয়েই করতে হয়। তো সেই কারণে আমি বাধ্য হয়ে করি। তো আপনারা পারলে এগুলো করবেন না। আপনারা যদি খড় পান ছোটো ছোটো করে কুচিয়ে তার উপরে রাখতে পারেন। তো এইভাবে করলে পরে আপনাদের কিন্তু আর এই প্রবলেমগুলো সম্মুখীন হবে না, মুরগির আমসা হবে না। তার উপরে একটু খাবারের প্রতি খেয়াল রাখতে হবে যে খাবারটা আপনি ওদেরকে খাওয়াচ্ছেন সেই খাবারটা ঠিকঠাক আছে কি না, তাতে লেগে আছে কি না, অনেক দিন বয়স হয়ে গেছে কি না খাবারটার। এটা একটা বিশেষ একটা কারণ আছে এই প্রবলেমগুলো হওয়ার জন্য। তো এটা খিচুড়ি তো দেয় না একদম। তো এগুলো আপনারা একটু খেয়াল করবেন। খেয়াল করলে পরে কী হবে, তাহলে কিন্তু আপনাদের এই মুরগিগুলোতে কোনো সমস্যা হবে না, আর ভালো থাকবে। তো শীতকালে তবুও তারপরে মোটামুটি কোনো সমস্যা নেই। আমার এখানে প্রচুর মুরগি ছিল, 150 মতো মুরগি ছিল, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো তার মধ্যে যেগুলো বড় হচ্ছে সেগুলো মার্কেটে বিক্রি করে দিচ্ছি। তো দিয়ে মোটামুটি এখন আমার এসএফজির মালটা আর কিছু কয়েকখানা পড়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে যেগুলো একদম পুরো ফুল ব্রাউন কালার আছে সেগুলো এগুলো আড়াইয়ার আছে। আর এই হাতে গোনা কয়েকটা আছে এসএফজি, যেগুলো ডবল এফজি বলা হয়, তো আছে আমার কাছে। তো এগুলো মোটামুটি ওজন হয়ে এসছে, তো আর কিছুটা বাকি আছে, হলে বের করে দেবো। তো আপনারা কিন্তু এইভাবে কাজটা করলে পরে কিন্তু আপনাদের এইসব সমস্যার সম্মুখীন হবে না। শীতকালে একটু বেশি বেশি করে মুরগিগুলোকে কেয়ার করবেন, করলে পরে কিন্তু তাহলে মুরগিগুলো শরীর খারাপ হবে না। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন মোটামুটি এদের বয়স হয়ে গেছে, ম্যাচুরিটি, ডিমও পাড়ার সময় হয়ে গেছে।
ওই জন্য বিশেষ করে এদেরকে রেখে দেওয়া, নয়তো কিন্তু এই জাতটা রাখতাম না, যেহেতু এটা আপনারা জানেন যে আড়াইয়ার মুরগি ডিম পাড়ার একটা খুব বৈশিষ্ট্য মুরগি, খুব সুন্দর ডিম পাড়ে। তো দেখে বলবেন মুরগিগুলো কেমন আছে। মুরগিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন, আর আপনাদের কী কী ভিডিও ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন। তাতে করে কী হবে, আপনারা যত সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, কিন্তু আমাদের আরও ভিডিও বানাতে ভালো লাগবে। আর আপনারা কী কী ভিডিও দেখতে চান, মানে কী ধরনের ভিডিও দেখতে চান, আপনাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেয়াল রাখবেন। শীতকালে অবশ্যই ফার্মিংয়ের প্রতি ধ্যান রাখবেন।